নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আস্তে আস্তে যেহেতু শীত পড়তে শুরু করেছে, শীতের সবজিও সব কিছু কিন্তু বাজারে এবার উঠতেও শুরু করে দিয়েছে। তো আজকে অনেক রকম সবজি নিয়ে, দু রকম মাছ নিয়ে চলে এসেছি আজকে রান্না বান্না করতে। আর আজকে তিনটে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব একদম গ্রাম্য পদ্ধতিতে। আজকে যে তিনটে রান্না হবে সেগুলি হলো মোচা চিংড়ি বাটা, আর বেগুন দিয়ে মোরলা মাছের তেল ঝাল, ফুলকপি, আলু, গাজর, বিন, সিম সব কিছু দিয়ে একটা তরকারি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে মাছগুলো বেছে নিই। আজকে মোরলাগুলো ভালো, কিন্তু সাইজে একটু ছোট। কিটা তুমি একটা পাতা কেটে নিয়েছো, দুজনে একসঙ্গে বাজবো। পাতা কেটে নিয়ে আসছি। এই সাইজের মোরলা মাছগুলো হলে ভালো হতে বলে, এক সাইজে বেশ বড় বড়। একটা দুটো বড় আছে। বিশাল বড় পাতা কেটেছো। দাও আমাকে চিংড়ি মাছটা দাও, চিংড়ি মাছটা বেছে নি। আর তুমি মোরলা ভাজবো। ছোট মাছ তো দুজনে না বাজলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে না। তখন বড় বেলা ছিল, তখন যা খুশি তাই হয়েছে। আর এখন ছোট বেলা, চার হাতে করে নিতে হবে, নাহলে হবে না। সকাল হতে হতেই বেলা 10টা বেজে যায়। এবছরে পুজোগুলো সব একটার পর একটা, মানে যেন গ্যাপ নেই। অন্য বছর একটুখানি তবু কিছুদিনের গ্যাপ থাকে। রাস পুজো, কার্তিক পুজো সব এবছর পর পর পড়ে গেছে। হ্যাঁ, এই তো এবার রাস পুজো আগে হবে, তারপরে কার্তিক পুজো। কিন্তু রাস পুজো তো সেই মাসে হয়, অঘ্রান মাস করে হয় না? হ্যাঁ, অঘ্রান মাসে হবে তো, মানে অঘ্রান মাসের প্রথমে নাকি? প্রথমে, হ্যাঁ। পর পর সব পড়েছে। বাবা, বাঙালি বলে 12 মাসে 13 পার্বণ, এখন তো দেখছি 13 নয় 26টা পার্বণ। বাপরে বাপরে। আর রোজের মাইক বাজছে। এই আমাদের এই তো হচ্ছে আপনার গেল, ওই যে কি বলে, জগদ্ধাত্রী পুজো। এবছর জানেন বন্দিপুর বাজারেতে গণেশ পুজো নিয়ে এসেছিলাম। গণেশ পুজো হলো, দুর্গা পুজো হলো, কালী পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এবার হচ্ছে কার্তিক পুজো, রাস পুজো, তারপরে আর কি আছে সরস্বতী পুজো। এরপরে মনে হয় সরস্বতী আর কিছু নেই নাকি? মাঝখানে আর কিছু নেই। এবছর সরস্বতী পুজো কখন পড়েছে কি জানি, ক্যালেন্ডার দেখা হয় না, দেখতে হবে। আমাদের ঠাকুর আনতে হবে তো। আজকে সকালবেলা বুবলু একটা, মানে ওর একটা ছোট কাঁথা আছে, সেটাকে পেতে ও কি করেছে, শুয়েছে। মানে এমনি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে খেলা করতে করতে ওইটাকে পেরে আর হচ্ছে ঘরের মেঝেতে শুয়ে আছে। দিয়ে ওর পিসিদা বলছে যে বুবলু এক কাজ কর, ঠান্ডা লেগে যাবে, আমি ভালো করে পেতে দিচ্ছি, মাদুর পেতে দিচ্ছি, তার উপরে শো। প্লিজ পিসি না, প্লিজ প্লিজ পিসি না। পিসি বলছে, এবার প্লিজটাকে তো ভালো করে বলতে পারছি না। পিসি বলছে কি বলছে গো? আমি যে প্লিজ পিসি না, তাহলে পিসি আমাকে তুলো না। আর কথা, প্লিজ পিসি না করেই যাচ্ছে। আজকে আপনাদের কাছে একটা জিনিস আমার জানার আছে, সেটা হচ্ছে যে আমি তো সব রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওটাতে অবশ্যই সবাই মিলে কমেন্ট করে জানাবেন যে আপনারা শুধু গ্রাম্য রান্না দেখতে চাইছেন, না আমি যেরকমভাবে সব রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা দেখতে চাইছেন, না গ্রাম্য রান্না বেশি দেখতে চাইছেন, সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমার সুবিধা হয়, সেই রকম রান্নাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যদি বেশি বেশি করে গ্রাম্য রান্না দেখতে চান, তাহলে গ্রাম্য রান্নাটাই বেশি করে শেয়ার করব। আবার অনেকদিন পর এই চালাটাতে রান্না বান্না হবে, অনেকদিন ফাঁকা ছিল, ওটা ছাছুই হলো, পরিষ্কার হলো তবে। এখন বাজারে হচ্ছে 3-4টে সবজির দাম প্রচুর, সেটা হচ্ছে ফুলকপি, বেগুন আর টমেটো, আর একটা কি জানো, একটা কি বলছিল বাবা, 3-4টে সবজির দাম প্রচুর। শাকের দাম আছে প্রচুর, লাল শাকে। হ্যাঁ, এই ফুলকপি গুলো 30 টাকা করে। হ্যাঁ, এখন তো হবে। যেগুলো আপনার আর একটু শীত ফিত পড়ে গেলে, যখন সিজনে, এই কপিগুলি তখন 5 টাকা কি 5 টাকা করে নেবে আমাদের এখানে। আর সব থেকে বড় বড় কপিগুলো, এগুলো 10 টাকা।
বেগুনটা তো কচি দেখুন মা, হ্যাঁ একদম কচি বেগুন। ভালো বেগুন। প্রথমে মৌরলা মাছটা রান্না করব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, প্রথমে মৌরলা মাছটা ভেজে নিচ্ছি। মৌরলা মাছ ভাজা হয়ে গেছে। মৌরলা মাছগুলো দুবারে ভাজলাম, তো সবগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলের মধ্যে বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। সেই থেকে মোজা ছাড়ানো হচ্ছে, কিনার হাফ রান্না হয়ে গেল। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিচ্ছি আদা রসুন বাটা। বর্ণিতা চলে এসছে ঠাম্মাকে হেল্প করতে। বোন কি করছে বাবু? ঘুমিয়ে পড়লো? আজকে সকাল সকাল উঠেছে, তাই জন্য ঘুমিয়ে পড়লো। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটে গেছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি, ভাজা বেগুনও দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে মৌরলা মাছের তেল ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কপির তরকারিটা করব। কপিটা হালকা করে একটুখানি প্রথমে সিদ্ধ করে নেব। কপির মধ্যে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো হালকা করে সিদ্ধ করে নিয়ে আমি তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এবার কপিটা একটু ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, আলু, গাজর, শিম, বিনস সব একসাথে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি, দিচ্ছি আদা বাটা, দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে সবজির সাথে। জলটা দিলে মশলাটা পুড়ে যায় না। মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো সবজিগুলো সিদ্ধ করে নিয়ে এবার ভাজা কপি দিয়ে দিচ্ছি। এই যে তোমার বুবু সোনা, বুবু গুবু যা পাচ্ছে বলছে। কাজ জামা পরেছি গো, দিদির জামাটা দিদি পরিয়ে দিয়েছে। এটা হ্যাঁ, এটা বর্ণিতার জামাটা আমি তুলে রেখে দিয়েছি। বর্ণিতার জামা তোমার দিদির জামা পরেছে?
বাবা দেখি দেখি একবার নামো দেখি। যাও কে মাকে পরিয়ে দিল দেখিয়ে এসো তোমার কেমন জামা? লাগছে তোমাকে। দেখি দেখি আবার আছো আছো। যাও ওই দেখি এসো। বাবজি জামাটা হয়ে গেছে তো গায়ে। লজ্জা পাচ্ছে কি আমার। সুন্দর। ভাই ঠিক হয়ে গেছে লজ্জা পাচ্ছে গো। লজ্জা সোনা পেয়ে কে কোন দিকে পরিয়ে দিল চলে যাচ্ছে। তোমার জামা? একদম ম্যাক্সি হয়ে গেছে। ও সোনা কে পরিয়ে দিল জামা? ঘুরছি দেখো না গাছের পাশ দিয়ে এই জামা পরিয়ে দিল? বলবে না। মায়ের কাছে দেখা করে যা। ওই বাজে এই এসো না, তোমাকে কে জামা পরিয়ে দিল? হ্যাঁ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। লজ্জা পাচ্ছো? বাবা মাকে আবার লজ্জা পাচ্ছে। কে জামা পরিয়ে মামা দিল? করে আলা হয়ে যাচ্ছে। কে জামা পরিয়ে দিল? কে দিদি? ও আচ্ছা আচ্ছা। তুই বাজু আর এখানে বসো, এখানে বসো। তুমি ঘুমাচ্ছিলে? তুমি ঘুমাচ্ছিলে? আমি দিদিকে বললাম বুনি কি করছে। হ্যাঁ আমি বললাম বুনি কি করছে, বললে বুনি ঘুমাচ্ছে। তুমি এই ঘুম থেকে উঠলে বাবা? ও এই রান্নাটাতে সবজিগুলো কিন্তু একদম ঘাটা ঘাটা হবে না, মানে প্রত্যেকটা সবজি একই রকম থাকবে, মানে গোটা গোটা থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। দেখুন গাজরও সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে, বিনসও তাই, ফুলকপিও কিন্তু একটা একটা আছে। ফুলকপি রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার মোচাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, মোচার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মোচাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম অল্প তেলের মধ্যে। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এবার একসঙ্গে বেটে নেব। খেয়ে দেখ চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি? তাহলে ডাব কোথায়? ডাব দিয়ে ডাব চিংড়ি, আর মালাইকারি মানে হচ্ছে নারকেল। চিংড়ি মাছ বাটা। তো ঠাম্মা ইয়া কি করে বলছে রে, ডাব নারকেল কোথা থেকে এলো? মোচা বাটাটা যা হয়েছে অন্য কিছু না হলেও চলে যাবে। ভালোই তো না। চিংড়ি মাছ দেয়া আছে না? মা বাটাটা করেছে। শুকনো ভাত দিয়ে তো খেলুম, চিংড়ি মাছ দেয়া না। হুম বুবু একদম রেডি আছে, আসতে দেয় না। বড় বড় একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ওর দিদির জামা, হ্যাঁ নাইটি। ওর দিদির জামাটা খুব ভালো লেগেছে ওর। যা পালিয়ে যাচ্ছে এদিক ওদিক না। ওই দেখো, হ্যাঁ দেবে না তোমরা? পাত থেকে তুলে খেয়ে নিচ্ছে। এই তো পিসিটা খাইয়ে দিল। না ও ভালো লাগে। বুবলু না তোমরা সবাই খাচ্ছ তো, ওই জন্য ওর একটু ইচ্ছা যাচ্ছে দেখে। কেমন কেমন টুক করে শুকনো ভাত তুলে খেয়ে নিয়ে চলে গেল। কোনো ব্যাপার নেই, ওসব পারমিশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ওরা ওকে লোক আছে ব্যাস। ওই দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একজন আছে রে।
বদমাইশ মাখানো মুখ একদম। আর নেই কারণ নেই, এমনিতে তো খেতে চায় না, তার উপর আবার এই যে মশাই ডিস্টার্ব করছে, মশা মারতে মারতেই ব্যস্ত। নে খেয়ে নে। নে বাবা মশা তাড়িয়ে দিচ্ছে, টক করে খেয়ে নে। হ্যাঁ বাবা, মোচা তোমাকে কামড়াচ্ছে? আচ্ছা যাচ্ছি, দাঁড়া। তোমাকে কি কামড়াচ্ছে? মোচা কামড়াচ্ছে? ও আচ্ছা, তোমাকেও ঠিক করে দিই। ঠিক আছে, আর কামড়াবে না, এই তো আমি এসে গেছি। এরকম আমাদের 2-3 রকমের এই সাদা মাটা রান্না অনেক দিন পর হলো, কিন্তু রান্নাগুলো ভালো হয়েছে সব। আর মাটাটা তো বেশি ভালো। এই তো ফুলকপি উঠতে শুরু করেছে, এরকম সাদামাটা করে খেয়েও ভালো লাগবে। বুবলু সোনাকে একজন না দেখলে ও কাউকে খেতে দেবে না, আর এখান থেকে কোথায় যে এদিক ওদিক চলে যাবে, তখন খেতে খেতে উঠে ছুটতে হবে। যার জন্য আমি ওকে ধরেছিলাম, আর সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এবার আমি খাবো তো, হ্যাঁ তোমার মা তোমাকে নেবে, তারপর আমি একটু খেয়ে নেবো, ঠিক আছে? অসুবিধা নেই তো? তোমার তো খাওয়া হয়ে গেছে আগেই বাড়িতে। আজকের যে রান্নাগুলো একদম সিম্পল সাধারণ রান্না, কিন্তু দারুণ খেতে হয়। তো 2-3টে রান্না একসঙ্গে হলো, কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখছেন কি অবস্থা, এরকমভাবেই আমাদের এখন ক্যামেরা ট্যামেরা করতে হচ্ছে, ধরে ধারে যা হোক করে, পুরো গুন্ডা।